শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে একটু উঠোনে হাঁটাহাঁটি করে তারপর এই তো কাজে লেগে পড়েছি। বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, এই তো এখন এঁটো বাসন ধুয়ে নিচ্ছি। এখন বাজে 7:45, 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি। তো আমার সোনাও উঠে গেছে, সবাই ঘুমিয়ে আছে। তো মা জাগন আছে, মার সঙ্গে সোনাকে দিয়ে তারপর আমি কাজ করছি। সোনা ফোন দেখছে মার সঙ্গে শুয়ে শুয়ে। তো যাই হোক বন্ধুরা, আজ তোমাদের দাদাভাইয়ের কাজ নেই, তো তাই আর কি এখনও ও শুয়ে আছে। তো চলো বন্ধুরা, এখন আমি এঁঠো বাসন দিয়ে তারপর ব্রাশ করে নেব। দেখো কতগুলো বাসন বেরিয়েছে, তোমাদেরকে কাল রাতে দেখিয়েছি না, ভাত খাওয়ার আগে কতগুলো বাসন জমে গেছে। এখন দেখো কতগুলো বাসন ধুয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার না এখন ভয়েস ওভার দিতে খুবই অসুবিধে হয়ে যাচ্ছে। কালকের ব্লগেও তোমাদেরকে বলেছি, মানে কালকের থেকে বেশি আজ অসুবিধে হয়ে যাচ্ছে। তার কারণ বাড়ির পাশে কীর্তন চলছে, এত মাইকের আওয়াজ হচ্ছে, মানে ভয়েস ওভার দিতে পারছি না, এত অসুবিধে হয়ে যাচ্ছে। তাও আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে মানে অনেক কষ্টে মষ্টে আর কি ভয়েস ওভার দিচ্ছি। জানি না যদি কপিরাইট পড়ে তাহলে আমার কষ্টের ফলটা মানে বিফলে যাবে। তো যাই হোক, কাল যে ব্লগটা আপলোড করেছি, কালকের ব্লগেও আমার কপিরাইট পড়েছে, তো মানে অনেক কষ্টে মষ্টে আর কি ঠিক করলাম। তো প্লিজ তোমরা মানিয়ে নিও, এই কটা দিন এমনই হবে। জানি না কাল থেকে পারবো কি না ডেলি ব্লগ আপলোড করতে, চেষ্টা তো করব। তো প্লিজ তোমরা বন্ধুরা কিছু মনে করো না, একটু আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে, তো বিনা স্কিপ করে ভিডিওটা দেখে নিও। একটু কষ্ট করে, তোমাদের জন্য আমি কষ্ট করছি, আমার জন্য একটু কষ্ট করে বিনা স্কিপ করে ভিডিওটা দেখে নিও। তো এই তো ব্রাশ করে চা করে নিয়েছি, আর রাতের ভাত ছিল, ভাত গরম করে নিয়েছি, সোনাকে ভাত খাওয়াবো। আর বেগুন ভাজা করে নিয়েছি 1 পিস। তো শুধু আমি চা করে খেয়ে নিচ্ছি, সবার জন্য চা রেখে দিয়েছি, কারণ এখনও ঘুম থেকে উঠেনি কেউ। তোমাদের দাদাভাইকে ডাকতে ডাকতে উঠছে না, তো মামা ফোন করেছে, বলছে একটু কাজ আছে যেতে হবে। যে ফোন করেছে উঠে গেছে, এতক্ষণ আমি ডাকছি কিন্তু উঠেনি। তো ফোন আসার সাথে সাথে উঠে গেছে, উঠে ব্রাশ করে এই তো চাও খেয়ে নিয়েছে। তো আমি সোনাকে খাইয়েও দিয়েছি। আর এদিকে আসলো ল্যাপওয়ালা, ল্যাপ তোষক বানাবে। না না না, ল্যাপ বানাবে না, তোষক আর বালিশ বানাবে, কারণ ল্যাপ এখন কেউ গায়েও দেয় না। তো ব্ল্যাঙ্কেট নিয়েছে দিদিভাইয়ের বিয়ের জন্য আর কি। এখন শুধু তোষক বানাবে আর বালিশ বানাবে। আর আমাদের খাটের জন্য তোষক বানাবে, মানে এখন যে তোষকটা আছে সেটা দিয়ে বানাবে, একটু তুলো কিনে আর কি, সেটা ঠিক করে আর কি বানাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, এদিকেই তো আমি বিছানাটা তুলে কাপড় ধুতে চলে আসলাম। মানে এখন প্রচুর কাজের চাপ বন্ধুরা, বুঝতেই পারছো, বিয়েবাড়ি মানে কাজের চাপ। তো যাই হোক, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি যে মানে এত জোরে জোরে ভয়েস ওভার দিচ্ছি, মানে কি বলবো, মানে যাতে আশেপাশের আওয়াজগুলো না হয়, তো তাই আর কি আমি জোরে জোরে ভয়েস ওভার দিচ্ছি। তো প্লিজ তোমরা মানিয়ে নিও, মানে এত জোরে জোরে ভয়েস ওভার দিচ্ছি কি বলবো তোমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, কাপড় ধুয়ে কাপড় মেলে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, শেয়ার করিনি আর, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এই তো পুজো দিয়ে রেডি হয়ে মানে চলে এসেছি। লোকনাথ মন্দিরে এসেছিলাম, কি ভেবে এসেছিলাম আর কি হয়ে গেল, মানে যে পুরোহিত মশাইয়ের জন্য বস্ত্র নিয়ে আসলাম সে পুরোহিত মশাইকে পেলাম না। তো কেন এসেছি পরে বলছি, আর কেনই বা বস্ত্র নিয়ে এসেছি সব কিছু পরে বলছি। তো এই তো এখন বাড়িতে চলে যাচ্ছি। আর আমার সোনার চোখের দিকে একটু দেখো, মানে এত ঘুম পেয়েছে, মানে আর পারছে না। অনেক ভুলিয়ে ভালিয়ে এতক্ষণ রেখেছি, কিন্তু এখন আর পারছে না, দেখো ঘুম পেয়ে গেছে ওর। বাপরে বাপ, গরমে দেখো ঘেমে গিয়েছি, আর পারলাম না সোনাকে রাখতে, ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ ভুলিয়ে ভালিয়ে চকলেট দিয়ে মুখে রেখেছিলাম, কিন্তু এখন আর পারলাম না, ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা, গিয়েছিলাম কি ভেবে আর কি হয়ে গেল। লোকনাথ মন্দিরে গিয়েছি, তালামারা বন্ধ মন্দির। তো এখন বাজে 1:45 বাজে, তো তাই আর কি মন্দির বন্ধ করে দিয়েছে। তো গিয়েছি একটা কারণে, সোনাকে যখন 6 মাসে মানে মুখে ভাত দেওয়া হয়েছিল, তখন তো লোকনাথ মন্দিরে গিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো যে পুরোহিত মশাইটা আর কি সোনাকে প্রসাদ খাইয়ে দিয়েছে। তো আমরা ঠিক জানতাম না যে বস্ত্র দান করতে হয়, কারণ ঘরে তো আমাদের আবার খাওয়ানো হবে। তো আমার বাবু খাইয়েছে, মানে আমার বাবা সোনার দাদু।
তো বাবুকে তো বস্ত্রদান করেইছে। তো প্রথমে তো পুরোহিত মশাই প্রসাদ খাইয়েছে, মন্দিরে প্রথমে গিয়েছি। তো পুরোহিত মশাই মানে নিজের থেকেই বলেছে কিছু একটা দিতে আর কি, রুমাল বা কিছু একটা বস্ত্রদান করতে। তো 6 মাস থেকে মানে আজ দেবো কাল দেবো করতে করতে আমার সোনার প্রায় 2 বছর হয়ে আসছে, এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না। তো সেদিন যে দিদিভাই মার্কেট গিয়েছিল, একটা গেঞ্জি নিয়ে এসেছিলো, তাই তো আজ গিয়েছিলাম গেঞ্জিটা দিতে। আর মোমধূপকাঠিও নিয়ে গিয়েছি জ্বালানোর জন্য। তো মন্দির বন্ধ। তারপর আমি অনেক মানে লোককে জিজ্ঞাসা করে করে পুরোহিতের বাড়িতে গিয়েছি। বাড়িতে গিয়ে আমি যা দেখলাম মানে কি বলবো, যে পুরোহিত মশাই সোনাকে প্রসাদ খাইয়েছে সেই পুরোহিত মশাই না, এটা অন্য। তো আমি জিজ্ঞাসা করেছি, লোকনাথ মন্দিরে কি আপনি পুজো করেন? বলছে হ্যাঁ আমিই করি। তো আমি বলছি না তো, মানে আপনি তো না। বলছে আমি আজ প্রায় 22 বছর হয়ে গেছে পুজো করছি। তো আমি সব কিছু খুলে বলেছি। তো বলছে ঠিকই আছে, তখন আমার শরীর খারাপ ছিল আর কি, তখন সে পুরোহিত মশাইটা আর কি পুজো করেছে। তো এখন আমি কি করব? দিদিভাইকে ফোন করেছি, দিদিভাই বলছে ঠিক আছে তাহলে দিয়ে দাও। মানে এখন যে পুরোহিত মশাইটা আছে, তো সে পুরোহিত মশাইয়ের হাতে আর কি গেঞ্জি দক্ষিণা দিয়ে দিয়েছি, মোমধূপকাঠিও দিয়ে দিয়েছি। পুরোহিত মশাইটা বলেছে সন্ধেবেলা মোমধূপকাঠি জ্বালিয়ে দেবে। আর যদি মানে এতদিন যে পুরোহিত মশাইটা আর কি পুজো করেছে, যে পুরোহিত মশাই আর কি সোনাকে খাইয়েছে প্রসাদ, তাকে যদি পায় তবে দিয়ে দেবে গেঞ্জি। আমি বলছি ঠিক আছে হবে, আপনি রেখে দিয়েন, কি আর করবো এখন। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এসে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই তো এখন পায়েস মুড়ি খেয়ে নিচ্ছি। কাল যে বড় মামি পায়েস দিয়েছিল, তো রাতে তো খাইনি, সকালবেলাও খাইনি। তো এখন না খুব জোর খিদে পেয়ে গেছে। তো এই তো এখন পায়েস মুড়ি আর একটা পুলি পিঠে খেয়ে নিয়েছি, আর জল খেয়ে নিয়েছি। এখন একটু শান্তি লাগছে, মানে এতক্ষণ এত জোর খিদে পেয়েছে মানে কি বলবো। তো সকালে টিফিন বানানো হয়নি, কারণ সবাই কাজে ব্যস্ত ছিল, মানে সকালের টিফিন বানানোর একদম টাইম নেই। তো তাই আর কি এখন দিদিভাই রান্না করছে, সকালের দুপুরের মিলিয়ে খাওয়া হবে। তো যাই হোক, পায়েস মুড়ি খেয়ে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর এদিকে তোশক বানানো হয়ে গেছে, এখন বালিশ বানাচ্ছে। তো এই তো দিদিভাই রান্না হয়ে গেছে, শাক করেছে, আর এদিকে হলো আলু বেগুন টমেটো দিয়ে বাটা মাছ দিয়ে আর কি পাতলা করে ঝুল করেছে। আর খুব টেস্ট হয়েছে জানো। ভিডিও তো কাল করেছি, কাল খেয়ে নিয়েছি, আজ ভয়েস ওভার দিচ্ছি, তাই তোমাদেরকে আগে বলছি। আর এদিকে এক পিস সোনার জন্য মাছ ভাজা রেখে দিয়েছে। তো বাটা মাছ না আমি কোনো দিনও খাইনি জানো, মানে আজ প্রথম খেয়েছি। তো খুবই মানে টেস্ট লাগলো মাছটা খেয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেয়ার করিনি। তো এই তো সোনা ঘুম থেকে উঠেছে, এখন সোনাকে খাইয়ে দিচ্ছি। প্রথমে খেতে চাইছে না, ফেলে দিয়েছে মুখ থেকে, যে মানে ফোন দেখেছে, ক্যামেরাটা মানে অন করা দেখেছে, তারপর চুপচাপ খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এদিকে আমাদের খাটেরও তোশক বানানো হয়ে গেছে, আর আমাদের খাটের অবস্থা কি হয়ে আছে দেখেছো। আর এদিকে আসলো প্যান্ডেলের বাস। তো তোমাদের দাদাভাইও হাফবেলা কাজ করে চলে এসেছে, ভাতও খেয়ে নিয়েছে। তো এখন এই তো তোমাদের দাদাভাই আর সেদিন যে কাকুটা এসেছিল, সে কাকুটা মিলে আর কি বাস নিয়ে আসছে ঘরে। তো কারণ না আমাদের ঘরের সামনে তো গাড়ি মানে ঢুকে না, রাস্তা কত মানে ছোট, তোমরা তো দেখতেই পেয়েছো। তো তাই আর কি মানে উপর থেকে টেনে আনতে হয়, মানে ঘরের সামনে গাড়ি না আসলে খুবই অসুবিধে হয়ে যায়, কিন্তু কি করবে, আনতে তো হবেই। তো যাই হোক বন্ধুরা, মা খাটে তোশক পেতে দিয়েছিল, তারপর আমি বেডশিটটা পেতে নিয়েছি। আর এদিকে তো দিদা মাসি মামি আসলো, তো সবাই বসে গল্প করছে। দিদিভাই চা করে দিয়েছে সবাইকে। তো এদিকে দেখো আমার দেওয়ার সোনার জন্য চিপস পাঠিয়ে দিয়েছে, ওদের গোপু সোনাকে আর কি চিপস দিয়েছিল সন্ধেবেলা, তো এই তো সোনার জন্য পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, চা করে নিয়েছি, এই তো এখন চা খেয়ে নিচ্ছি। তো দিদিভাই বিকেলবেলা যে চা করেছে, দিদিভাই আর আমি খাইনি, সবাই খেয়েছে। এখন আমি আর দিদিভাই চা করে চা খেয়ে নিচ্ছি। আর আমার সোনাকে দেখেছো কান্না করছে, মানে মার সঙ্গে যাবে। তো মা গিয়েছে পাড়াতে আর কি নিমন্ত্রণ করতে, মাসিকে নিয়ে গিয়েছে। তো সোনা কান্না করছে, ও যাবে। তো যাই হোক, অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর চলে আসলাম রান্না করতে। আর এদিকে তোমাদের দাদাভাই আর আমার ভাসুর আর কি গিয়েছিল মার্কেট, মানে বিয়ের আর কি রেশন বাজার আনতে। তো চলে এসেছে ওরা বাজার করে, এখন বাজে 9টা 12 বাজে।
তো এই তো আমি রান্না করে নিচ্ছি। এখন শর্টকাট রান্না করে নেব, ডাল আলু সিদ্ধ, দুপুরবেলার মাছের তরকারি আছে। তো বন্ধুরা এখন আমার ভয়েস মানে স্লো হয়ে গেছে, তার কারণ এখন মানে সন্ধে দিয়ে সোনাকে ঘুম পাড়িয়ে তারপর মানে ভয়েস দিচ্ছি আবারও। তো এখন মাইকের আওয়াজটা একটু কম হচ্ছে, তো তাই আর কি আমার গলার ভয়েসও মানে স্লো হয়ে গেছে। তো যাই হোক, এদিকে রান্না হয়ে গেছে ডাল, আর একটু আলু মাখা করে নিচ্ছি, একটা টমেটোও সিদ্ধ দিয়েছি, আলুর সঙ্গে মেখে নেব। তো আলু প্রথমে মাখা করে নিচ্ছি, কারণ মা টমেটো দিলে খায় না, তো মার জন্য এক্সট্রা করে আলু মাখা রেখে তারপর টমেটো দিয়ে মাখা করে নেব। দারুণ লাগে খেতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।